ঘর বেঁচে তোরা নিচ্ছিস, আর আমার মতন লোকের তোরা তারা দিতে পারিস রে। তুই এই সরকার। সাতক্ষীরায় সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালি পর্যন্ত মোট ৬২ কিলোমিটার সড়কের ধারে প্রায় ৪০০ ফুট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে উঠেছে নানান প্রশ্ন। অবৈধ এসব স্থাপনায় থাকা মানুষদের থাকার জায়গা না দিয়েই কেন এই অভিযান চালানো হচ্ছে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের ইটাগাছা এলাকায় রাস্তার ধারে থাকতেন প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম। চলতে ফিরতে পারেন না, এমনকি খাবারও খাইয়ে দিতে হয়। নিজের স্বজন বলতে তার মা জাবেদা খাতুন ছাড়া আর কেউই নেই। ১ জুলাই উচ্ছেদ অভিযানের পর বাস্তবিকতা হারিয়ে তিনি ও তার পরিবার এখন আশ্রয় নিয়েছেন পাশের একটি খোলা মাঠের ভেতরে। শুধু ফাতেমা বেগম নয়, উপায়ন্তর না পেয়ে শত শত ভূমিহীন পরিবারের বাসস্থান এখন খোলা মাঠের মধ্যে। বৃষ্টিতে ভিজে কাদা মেখে তারা সেখানে থাকছেন, কারণ থাকার জন্য তাদের আর কোনো জায়গা নেই। আমার কিডনির সমস্যা, শ্বাসকষ্ট, আমি কাজ করতে পারি না। আমার বাড়িতে বাস্তুহারা এসব মানুষ অভিযোগ করছেন, উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, শুধু বাড়িঘরে লাল রঙের চিহ্ন দিয়ে রাখা হয়েছিল। এমনকি কবে উচ্ছেদ করা হবে তা না জানিয়ে কিছুদিন আগে শুধু মাইকিং করে ক্ষান্ত হয়েছেন প্রশাসন। অভিযানের সময় ঘরের জিনিসপত্র, খাবার দাবার সহ একত্রে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানটি শহরের নিউ মার্কেট মোড় থেকে শুরু করার কথা থাকলেও তা ইটগাছা এলাকা থেকে করা হয়েছে। এছাড়া প্রভাবশালীদের কিছু কিছু স্থাপনা বাদ দিয়ে অন্যগুলো আগে ভাঙা হয়েছে। ঘর ভাঙা আগে আমাদের নোটিশ দেয়নি, আর আমাদের হঠাৎ আইসি আমাদের ঘর বাড়ি ভেঙে চুরি তছনছ করে দিচ্ছে। তা ঘর বাড়ি না ভেঙে আমাদের মারেন কেন? কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো কেউ, এমপি, মন্ত্রী কেউ আমাদের ধারে আসে না। আমাদের ঘর ভাঙার আগে আমাদের কোনো নোটিশ দেয়নি, শুধু মাইকিং করে গেছে যে ঘর ভাঙবে। সরকারি এতগুলো মনে করেন ঘর হয়, 200, 250, 300 এক এক জায়গায় ঘর তৈরি করতেছে। সেখান থেকে যদি সরকার আমাদের একটা করে ঘর দিয়ে দিত, সরকারের জায়গা আমরা ছেড়ে তো চলে যেতাম। আমাদের এগুলো সব ভেঙে দিয়ে গেল। এখন এই বর্ষা মাথায় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে সবাই মাঠে অবস্থান করতেছি। আমরা টাইম চাইছি, সময় চাইছি যে আমরা জিনিসপত্রগুলো আমরা সরাতে পারি জনকারের থেকে। তা আমরা কিছু সরাতে পারিনি। হাঁড়ি, ভাতের হাঁড়ি, রান্না তরকারিগুলো সব ওরির ভেতরে। আমরা দুপুরবেলা কী খাবো এরকম কোনো অবস্থা আমাদের নেই। দাবি হচ্ছে সরকার প্রধান পর্যন্ত এই জিনিসটা পৌঁছায় যাক, তদারকি হোক যে আসলে আমাদের কিছু আছে কি না। আমরা বাস্তুহারা। আমাকে মেম্বার সারমানি খারাপ, আগে সরকারও খারাপ। এত খারাপ না হবে তা আমাকে খোঁজ করতো যে তাই তো অসহায় তারা অনেক কি করতেছে। তারা আমি তাকে দুদিন সময় দেয় কি তা কিন্তু মুখ দিয়ে বলাই ওরা মাইকি পাবে, তো প্রায় করে। আর আমরা সেই পাকিস্তান আমলেতে এই পর্যন্ত বসে রয়েছে। আমার মা বাপ আমি বয়স্ক লোক তো সবই চলে গেছে, আমরা বসে রয়েছি। সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি উচ্ছেদ অভিযানের উদ্বাস্ত হওয়া মানুষদের এখন একটাই দাবি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। উনি প্রতিবন্ধী এবং পথের পাগল, নিজে খাইতেও পারে না, নিজের হাত তাত নাড়াতে পারে না, সবসময় বসে থাকা ছাড়া ওনার আর কোনো কাজ নাই, বসেই থাকে। অসুস্থ মানুষ। রাস্তার পাশে যে সরকারি জায়গা ছিল, রাস্তার জায়গা ছিল, সে জায়গা হঠাৎ করে ভেঙে দেওয়ার কারণে তারা এখন রাস্তায় বসে পড়ছে। রাস্তায় যাওয়ার কোনো জায়গা নাই। দরকার হলো তাদের ইমার্জেন্সি যে কোনো এক জায়গায় থাকার জায়গা দেওয়া এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা। আমার জন্মের পরে তো আমি দেখি উনি তো হাঁটতে চলতে কোনো কিচ্ছুই পারে না। তারপরেও ম্যাজিস্ট্রেটের বলা হলো, আর ম্যাজিস্ট্রেট শুনলো না, বললো যে ও সবার ভাঙাই লাগে। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ মুঠোফোনে জানিয়েছেন, তাদেরকে হাতে হাতে কোনো নোটিশ দেওয়া হয়নি, তবে কিছুদিন আগে মাইকিং করা হয়েছিল। যেসব স্থাপনা ভাঙা হবে সেখানে লাল রঙের চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া বাস্তুহারাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন। ওই নোটিশ তো আমরা হাতে হাতে দিইনি এটা কাউকে। এটা মাইকিং হয়েছে 1 মাস ধরে, এবং ওখানে ওদের ঘরের মধ্যে রেড মার্কিং দিয়ে আসা হয়েছে যে তোমাদের এখান থেকে পর্যন্ত ভাঙা হবে। এমনকি ওই যে আপনার যে কলেজের ওদেরও তো মার্কিং দেওয়া ছিল, তারাও চেষ্টা করছে না ভাঙানোর জন্য। ডিসি সাহেব, প্রমুখ সাহেব তাকে বিভিন্ন জায়গায় ফোন দেয়। এখন মনে করেন যে এইগুলো তো কমন অভিযোগ,
ঠিক আছে, জি, জি। আমারে বলে দেয়, আমি তো আরো 2 দিন আগে বললে সরাই নিতাম। ওরা তো যখন আমরা ভাঙচুর শুরু করছিলাম তারও এবং একটু প্রায় 1-1.5 ঘন্টা সময় পাইছে, তখনও তারা সরায়নি। যখন আমরা ভাঙতে গেলাম বলে যে 10 মিনিট সময় দেন, সরাই। এগুলো হচ্ছে মানে মানুষের বাঙালিদের স্বভাবকে নানান রকম অভিযোগ দিবে। জি জি, মানে তো আজকে বলতে মানে নোট আমরা মাইকিং করেছি যে আজকের থেকে ভাঙা শুরু হবে, ঠিক আছে? জি। আজকেই ভাঙবো তাই আজকেই সরাই নিবে কেন? 1 মাস ধরে তো বলতেছি ভাই তোমাদেরটা তোমরা সরাই নাও, সরাইনি, ঠিক আছে? ও, এইগুলো এইসব অভিযোগ যদি আমলে নিই তাহলে তো আর জি ভাঙা জি, যাবে না না না। না, সেটাই। জি আমি কি তাদেরকে থাকতে বলছিলাম বা সরকার বা আমরা কি তাকে লিজ দিয়েছি? না, সেটাই। তারপরেও তো মানব 40-50 বছর আছে, হ্যাঁ, হ্যাঁ, সে তো জি জি সে সুবিধা তো ভোগ করেছেই। জি জি, তারপরে আবার মানবিকতার খাতিরে তাদেরকে কি মানে পুনর্বাসন করা হবে? অপশন নাই, এরকম কোনো অপশন নেই। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া খুলনা সড়ক ও জনপদ বিভাগের ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।